সতীর্থ রবিনিও জুনিয়রকে মারধরের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে নেইমার, পেতে পারেন শাস্তি। মাঠের বাইরের এই টালমাটাল অবস্থা অবশ্য মাঠের ভেতরে থামাতে পারেনি নেইমারকে। সান্তোসের ভার কাঁধে ছুটছেন বিশ্বকাপ স্বপ্নের পানে। বুধবার 6 মে কোপা সুদামেরিকানায় রেকোলেতার সঙ্গে 1-1 গোলে ড্রয় করেছে সান্তোস। এদিন নেইমার গোল করে সান্তোসকে এগিয়ে দিলেও লিড ধরে রাখতে পারেনি দল। ম্যাচের শেষ দিকে গোল হজম করে পয়েন্ট নষ্ট করেছে। রেকোলেতার পক্ষে ফার্নান্দো গালেয়ানো গোলটি করেন। এই ড্রয়ের পর 4 ম্যাচ শেষেও নিজেদের গ্রুপে জয়শূন্য থাকলো নেইমারের দল। 4 ম্যাচে 3 ড্রয়ে 3 পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে সান্তোস। এর আগে এপ্রিলে দুই দলের প্রথম দেখাতেও 1-1 গোলে ড্রয় হয়েছিল। সেদিনও নেইমার গোল করে সান্তোসকে লিড এনে দিয়েছিলেন। প্যারাগুয়ের দলটির মাঠে সান্তোসেরই আধিপত্য ছিল। 69% বল পজিশন রেখে মোট 16টি শট নিয়েছে পেজিরা, যার 4টি লক্ষ্য ছিল। অন্যদিকে রেকোলেতার 3 শটের প্রতিটি লক্ষ্য ছিল। প্রথমার্ধের 41 মিনিটে নেইমার সান্তোসকে লিড এনে দেয়। রোলহেসারের পাশ থেকে গোল করেন এই 34 বছর বয়সী। গোল করেই নেইমার ছুটে গিয়ে জড়িয়ে ধরেন ডাগ আউটে থাকা রবিনিও জুনিয়রকে। এ সময় মজার ছলে সতীর্থের গালে হালকা চড় মারেন। এভাবেই যেন গত কয়েকদিনের বিতর্কের সমাপ্তি টেনে শান্তির ঘোষণা দিলেন নেইমি। প্রতিযোগিতায় এটি তার 4র্থ ম্যাচে 2য় গোল। আর সব মিলিয়ে চলতি মৌসুমে 9 ম্যাচ খেলে 5 গোল ও 3 অ্যাসিস্ট করলেন তিনি। নেইমারের গোল পেজিদের জয়ের স্বপ্নই দেখাচ্ছিল, কিন্তু 86 মিনিটে গালেয়ানো স্বপ্ন হন্তারকের বেশি আবির্ভূত হন। নেইমারের সঙ্গে সংঘাতে জড়ানো রবিনিও জুনিয়র এদিন প্রথম একাদশে ছিলেন না। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে আগে তাকে বদলি হিসেবে নামানো হয়। এই ড্রয়ের পর অবশ্য নেইমারের পরের রাউন্ডে খেলার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। হাতে আছে এখনো 2 ম্যাচ। কোপা সুদামেরিকানায় প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নই শুধু সরাসরি পরের রাউন্ডে যাবে। রানার্স আপ দলকে প্লে অফ খেলতে হবে কোপা লিবেরতাদোরেসের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার ক্লাবের বিপক্ষে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।